ওয়ালি রহমানীকে নিয়ে একটা ভিডিও করেছিলাম। জি, অ্যাডভোকেট ওয়ালি রহমানী রিসেন্টলি আমাকে ফোন করেছিলেন। জি, সেটাও হয়তো সম্ভবত মিডিয়ার লোকেরা তারা পাবলিশ করেছে। তো সেই ওয়ালি রহমানী আমাকে ফোন করে কংগ্রাচুলেট করেছে। তিনি পশ্চিমবাংলার মুসলমানদের জন্য কিছু করতে চেয়েছেন, বাঙালি মুসলমানদের জন্য কিছু করতে চেয়েছেন। জি, তিনি বিয়ে করেননি, মাত্র 25 বছর বয়স, কিন্তু তিনি 300 জনের বাপ। বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের 25 বছরের ছেলেটা যখন আপনার পাবজি খেলা থেকে উঠতে পারছে না, তখন আরেকটা মুসলিম ছেলে, নাম তার ওয়ালি রহমানী, তিনি নিজে বিয়ে করেননি, কিন্তু 300টা ছেলের বাপ হয়ে, 300টা মেয়ের বাপ হয়ে সে সমাজকে বার্তা দিচ্ছে যে আমি মুসলমান, আমিও পারি অন্যদের সাথে পাল্লা দিতে। বিশ্বাস করুন, তার স্কুল ইসলামিক রীতিনীতি অনুযায়ী চলে। মনে রেখে দেন, তিনি মানুষের দৌড়ে দৌড়ে ঘুরেছেন, বড় লোকদের কাছে গিয়েছেন, গিয়ে বলেন আমাকে পয়সা দেন, আমি বাচ্চা এতিম বাচ্চাদেরকে আমি আইপিএস করব, আমি ডব্লিউবিসিএস অফিসার বানাবো, আমি ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো। বাট দে ডিডন্ট অ্যাটেনশন টু দেম। ওয়ালি রহমানীদের কথা তারা শুনলো না, কোনো গুরুত্ব নেই। বলে আরে তুমি কি করবে ফচকে চলে। আমি আগেই বলেছি, আপনার এই ছোট্ট সিগনেচারটা বড় হয়ে অটোগ্রাফ হয়ে যেতে পারে। আজকের এই ছোট্ট বীজটা আগামীকাল বিরাট বড় গাছ হয়ে যেতে পারে। আপনি গুরুত্ব কেন দিচ্ছেন না? বিশ্বাস করুন, তাকে বলছে তুমি এখন পড়াশোনা করো, তুমি এসব নিয়ে ভাবছো কেন? তিনি বললেন শোনেন, যখন আমি পড়াশোনা করে আমি যখন চাকরি বাকরি পেয়ে যাব, আমার তখন 40-50 বছর পার হয়ে যাবে, তারপরে আমি সমাজকে কি দেব? সুতরাং এখন থেকে শুরু করো, ডু ইট নাও, এখন থেকে শুরু করো। আমি পড়ছি, উচ্চ মাধ্যমিক পাস করার পর থেকেই সে সমাজের জন্য ভাবতে শুরু করেছে। আর আমাদের ছেলেটা অন্য একটা কোন বেগনা নারীর দায়িত্ব নিয়ে বসে আছে, খালি তার কখন ফোনের রিচার্জ শেষ হয়ে যাচ্ছে এখান থেকে মেরে দিচ্ছে। কথা বলে না। ও যুবক, কবে তোমার দিকে সমাজ তাকিয়ে আছে? তুমি উঠে এসো। বিশ্বাস করুন, উনি মুসলমানদের কাছে 100 টাকা করে চেয়েছিলেন, অনলি 100 রুপিস, 100 টাকা। আমাকে 1 লাখ টাকা দিতে হবে না, 1000 টাকা দিতে হবে না, মাত্র 100 টাকা দেন। কত কোটি টাকা দরকার? উনি যা বাজেট করেছিলেন, একতলা ছাড়তে পেরেছিলেন, আর পারেননি, পসিবল হয়নি। বিশ্বাস করুন, উনি বলেছিলেন আমার 3 তলা বিল্ডিং লাগবে, 300টা এতিম বাচ্চাকে আমি এদেরকে ফ্রিতে এডুকেশন দেব, এবং সেই এডুকেশনটা আমাদের এই এতিমখানা নামে যেগুলো পরিচিত, একদিকে ভাত পড়ে থাকবে আর একদিকে পায়খানা পড়ে থাকবে, ওই সব গল্প নয়। স্ট্যান্ডার্ডিটি মেনটেন করুন। ওনার ওয়াশরুমে যাবেন, ওই আপনার হোস্টেলের ওয়াশরুমে 1 বিন্দু পর্যন্ত পানি পড়ে থাকতে দেখবেন না। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তাদেরকে এমন ভাবে আপনার ডিসিপ্লিন শেখানো হয়েছে, এমন ভাবে রাসূলুল্লাহর আদর্শ শেখানো হয়েছে, ওয়াশরুমের ভিতরে, বাথরুমের ভিতরে বাথরুম করে বেরিয়ে যাবে, কিন্তু 1 ফোঁটা পানি পড়ে থাকতে দেখবেন না। এত নিট এন্ড ক্লিন। বিশ্বাস করুন, বড় আফসোসের ব্যাপার, আপনি যদি কোনো মহল্লায় যান, গিয়ে যদি আপনি দেখেন মহল্লার একদিকে ক্যাচড়া আর একদিকে ড্রেন, কত বোঝে 2 তলার উপর থেকে শাড়ি ঝুলছে, মেয়েদের ওড়না ঝুলছে, চুড়িদার ঝুলছে, কার লুঙ্গি ঝুলছে, কার আন্ডারপ্যান্ট ঝুলছে, আপনি ডেফিনেটলি বুঝে যাবেন এই কোনো মুসলমান এলাকায় ঢুকে পড়েছে। অথচ আত-তুহুরু শাতরুল ঈমান, the cleanliness is the part of ঈমান। আপনার ঈমানের অঙ্গ হচ্ছে পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। বিশ্বাস করুন, শুধু মসজিদ পরিষ্কার রাখবেন, মহল্লা পরিষ্কার রাখবেন, দেওয়াল পেয়েছে থুকে দিচ্ছে। আরে আপনি পান খান, ঠিক আছে, খান না, কেউ নিষেধ করেনি, কিন্তু থুতুটা আপনি ফেলছেন কোথায়? আপনি গাড়ি করে যাচ্ছেন, পিছনে আপনি সিটে বসে আছেন, জানলার ধারে উইন্ডো সিট, আপনি ফিলা দিলেন, পিছনে কেউ আসছে, সে দেখলো মলি সাহেব, সে দেখলো একটা দাড়িওয়ালা টুপিওয়ালা, দেখলো কোনো যুবককে, দেখেই বুঝে গেল নিশ্চয়ই কোনো মুসলমানেরই কাজ। তখন শুধু আপনাকে গালি দেয় না, পুরো আপনার নবীকে গালি দেয়, আপনার ধর্ম তুলে গালি দেয়। তো আমার প্রশ্ন, যে যোগী আদিত্যনাথ আর মোদিজি ইসলামের বেশি ক্ষতি করছে না, আমরা অপরের কাছে ইসলামকে বেশি হেয় করে দিচ্ছি? বলুন তো। আজকে একটু নিজেদের কথা ভাবার দরকার আছে। পিঠ চাপড়ানো ওয়াজ তো অনেক শুনলেন, এবার একটু এইসব কথাগুলো শুনুন। কথা বুঝতে পেরেছি? আমি চাইছি আপনাদের দিলে আঘাত লাগুক, আমি চাইছি আপনাদের বন্ধ কানটা দরওয়াজা খুলে যাক, কারণ এই জলসাই হয়তো আপনাদের শেষ হতে পারে, আমারও জীবনের শেষ আজ হতে পারে। সেই জন্য আমি চাইছি আপনারা অন্ততপক্ষে কিছু কথা শুনে সেগুলো আমল করার চেষ্টা করুন। মনে রাখবেন, তাহলে আমি বলছিলাম ওয়ালি রহমানী, বিশ্বাস করুন, তিনি এই যখন প্রপোজাল রেডি করেছেন, কেউ তাকে সাহায্য করেনি, কিন্তু তিনি আমাদের বলেছেন, তিনি আমাকে বলেছেন যে সর্বপ্রথম কারা এই প্রতিষ্ঠানের কাছে এগিয়ে এসেছিল জানেন?
কোন পুরুষ এগিয়ে আসেনি, কোন যুবক এগিয়ে আসেনি। তার প্রপোজাল শুনে তার মা সর্বপ্রথম এগিয়ে এসেছে, একজন মা। আমি যে মায়ের কথা বলছিলাম, মা এগিয়ে এসেছে। বিশ্বাস করুন, উনি কলেজে সেকেন্ড ইয়ার পড়তে পড়তে 1 বছর গ্যাপ দিয়েছেন এই প্রতিষ্ঠান করার জন্য। এমনিতে ওনার বাপ মা খুব রুষ্ট ছিলেন ওনার উপরে, যে সবাই বললো তোমার ছেলে পুরো বেকার চলে গিয়েছে, ডাল হয়ে গিয়েছে, ও কি সোশ্যাল ওয়ার্ক করছে, এদিকে করছে ওদিকে করছে, এতিম ছেলেদের পিছনে ঘুরছে, কোথা থেকে কে কোথায় থাকে সেখান থেকে তাকে তুলে এনে ঘরে জায়গা দিচ্ছে। বাপ মার মাথা খেয়েছে। এখন বাপ মা তো অসন্তুষ্ট। ওয়ালি রহমানি বলছেন, আমি মাকে গিয়ে আমার প্রপোজালটা বললাম, খুব আদব করে মাকে বললাম, আদর করে বললাম, বলছি বলা শেষ, অর্ধেকটা বাকি আছে, এমন সময় মাগরিবের আজান হচ্ছে। আমি বললাম যে মা তাহলে আমি নামাজ পড়ে আসি, এসে আমি তারপরে বাকি সব আমার প্রপোজাল বলবো, যে আমার কতজন ক্যাপাসিটি স্টুডেন্ট আমি রাখতে পারবো, কত তার খরচা, কত তার বাজেট, কিন্তু আমার কাছে 1 নয়া পয়সা নেই। আম্মা আপনি কেউ যত পুরুষের কাছে গিয়েছি সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মা আপনি কি আমার সাথ দেবেন? মা সব শুনলেন, কিচ্ছু বললেন না। আমি নামাজ পড়তে চলে গেছি, নামাজ পড়তে গিয়ে ফিরে এসে দেখি তখন আমার মা মোনাজাতে দুটো হাত তুলে মোনাজাত করছে, আর তার পাশে তার ওড়নাতে একটা বান্ডিল পুরো একেবারে কাপড় দিয়ে চড়ানো আছে। তখন ওয়ালি রহমানি নিজে বলছেন, ওইটা দেখে আমি বুঝতে পেরে গিয়েছি মেরা কাম তো বান গিয়া। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মোনাজাত শেষ করে মা বললেন, কোচি আমার আলমারিতে তোর বাপের দেওয়া 50,000 টাকা আমার সারা জীবনের কামাই, 50,000 টাকা আমার সারা জীবনের কামাই আমি তোর হাতে তুলে দিলাম, যা তুই এটা নিয়ে নাম। তোর তো 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা দরকার, আমার কাছে অত পয়সা নেই। আমি শুরুয়াতটা করলাম, আমি দোয়া করছি আল্লাহ তোকে সব প্রয়োজন মিটিয়ে দেবে। জোরে বলুন। সেই মায়ের কাছ থেকে 50,000 নিলেন, মায়ের কাছ থেকে 50,000 নিয়ে তিনি ময়দানে নেমে পড়লেন, আর তিনি বিল্ডিং করলেন। মহিলারা তাকে ঠেলে সাহায্য করতে লাগলো। স্যার সৈয়দ আহমদ যখন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বানান, তখন মুসলমানদের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলেছিলেন, আমি প্রতিষ্ঠান করছি, তোমরা আমাকে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, চাঁদা নয়, ভিক্ষা দাও। তিনি বস্তা নিয়ে যেতেন, বড় বস্তা। তো কেউ কি করতে জানেন, হেসে উড়িয়ে দিত। মুসলমান এলাকায় ঢুকলে মুসলমানরা তাকে দেখে হেসে উড়িয়ে দিত, বলে কি হবে লেখাপড়া করে, শিক্ষা দীক্ষা করে। কেউ কি করতে জানেন, ওনাকে ছেঁড়া জুতো ছুঁড়ে মারত। উনি সেই ছেঁড়া জুতোটা কুড়িয়ে ওনার বস্তায় রেখে দিতেন। আর একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন, মহিলাদের কাছেও গিয়ে আবদার করলেন যে মা আমি নেক্সট জেনারেশনের জন্য একটা বিশ্ববিদ্যালয় বানাতে চাই, ক্যান ইউ হেল্প মি? সঙ্গে সঙ্গে ওই মেয়েটার হাতে কিচ্ছু ছিল না, শুধু একটা সোনার বালা ছিল, সেইটা খুলে ওনার ঝুলিতে দিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি উত্তরপ্রদেশের সরজমিনে যুগ ধরে মুসলমানদের ছেলেদের শিক্ষা দীক্ষার আপনার ব্যবস্থা করে চলেছে। এখনো পর্যন্ত সেই ইউনিভার্সিটি কায়েম হয়েছে, ভারতের টপ ইউনিভার্সিটি গুলোর ভিতরে একটা অন্যতম ইউনিভার্সিটি। তো আমার বক্তব্য যে আজকে আমাদের ছেলেরা কোথায়, সেই ওয়ালি রহমানির মতো ছেলেরা কোথায়, তারা কবে উঠে দাঁড়াবে? আপনি আমাদের কলকাতায় চলে যান, 6% উর্দু ভাষী মুসলমান। এই 6% উর্দু ভাষী মুসলমান এরা নিজেরা এত ডেভেলপ করেছে। হজ কমিটিতে তারা, মিনিস্ট্রিতে তারা, মেয়রের পদে তারা, কাউন্সিলরের পদে তারা, আপনার সংখ্যালঘু দপ্তর পুরো সামলাচ্ছে, নবান্ন থেকে বিকাশ ভবন পর্যন্ত পুরো উর্দু ভাষীরা তারা সামলাচ্ছে। আমার মুসলমান ভাই, আমি তাদের উপরে হিংসা করছি না, তারা আরো উন্নতি করুক, আমরা দোয়া করি। কিন্তু আমার দুঃখ আপনাদের জন্য, আমার দুঃখ আমরা বাঙালি মুসলমান, আমরা 27% বাঙালি এই পশ্চিমবাংলা সরজমিনে। 30 কোটির মধ্যে 27% করুন, বিশ্বাস করুন। আপনার কি বলে 30%, 30 কোটি মুসলমান, সরি 3 কোটি মুসলমান আমরা পশ্চিমবাংলায় বসবাস করছি। এই 3 কোটি মুসলমানের ভিতরে মাত্র 21 লক্ষ, 16 থেকে 21 লক্ষর মতো আমাদের উর্দু স্পিকিং মুসলমান, আর বাকি সব আমরা বাঙালি। আমাদের কোনো লিডার নেই, আমাদের বড় কেউ উপরে যেতে পারছে না, না বিডিও হতে পারছে, না এসডিও, না আপনার বড় একজন ইসলামিক স্কলার, না আন্তর্জাতিক মানের একজন আলেমে দ্বীন, আমাদের কেউ হতে পারছে না। কেন? একটা কেরাতের প্রতিষ্ঠান নেই, একটা ভালো মাওলানার প্রতিষ্ঠান নেই, যা আছে জোড়াতালিতে চলছে। আবার যখন সেখান থেকে মাওলানা পাস করে কেউ যখন রাস্তায় পা দিচ্ছে, একজন ছেলে 18 বছর টাইটেল পাস করলো, টাইটেল পড়লো, সারাটা জীবন মাদ্রাসায় লাগিয়ে দিল, টাইটেল পাস করে যেই দুনিয়ার এই কঠিন সমাজের বুকে প্রথম পা রাখছে, তখন তার মনের ভিতরে একটাই খেয়াল, হোয়াট নেক্সট?
এরপরে আমি কি করব? পুরো দুনিয়া অন্ধকার দেখতে পাচ্ছি, কারণ মসজিদে তার জন্য একটা ভ্যাকান্সি, ইমামতির পোস্ট, সেটাও একজন দখল করে বসে আছে আগে থেকে। এতগুলো ছেলে কোথায় যাবে? ভাবার দরকার আছে। বিশ্বাস করুন, আমি হাতে ধরে বলে যে আমাদের যে ছেলেটা গ্রাজুয়েট পাশ করলো, সে যখন দুনিয়ায় নামছে তখন না অজু জানে, না গোসল জানে, না নামাজের নিয়ত জানে, না ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা জানে। তাহলে স্কুল শিক্ষাও পরিপূর্ণ দিতে পারছে না, মাদ্রাসা এডুকেশনও পরিপূর্ণ দিতে পারছে না। আমাদের দুটো সিস্টেমই একটুখানি অর্গানাইজ ওয়েতে আমাদেরকে নিয়ে আসতে হবে। মাদ্রাসায় জেনারেল এডুকেশন মডার্নাইজ, কথা বুঝতে পেরেছেন? আপনার কি বলে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপরে একটু বেশি করে জোর দিতে হবে। আমাদের ছেলেদেরকে হাতের কাজ শেখাতে হবে, যাতে কোনো মৌলানাকে শুধুমাত্র ওয়াজ করার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। যখনই আমরা শুধু মৌলানা তৈরি করেছি, শুধু হাফেজ তৈরি করেছি, তখন আমরা একে অন্যকে গালাগালি দিতে শুনতে পাচ্ছি। কথা বলে না। আপনি দেখুন জলসা হয় পশ্চিমবাংলা কটা, আর হুজুর কটা, হাজার হাজার হুজুর ঘুরছে। আপনি ইউটিউব খুললেই দেখবেন মারামারি চলছে হুজুরদের। বন্ধ হবে কি করে? বন্ধ হবার কোনো লাইন নেই। লাইন একটাই, সেটা হচ্ছে আলেম পাশ করে তাকে ব্যবসা করতে হবে। আমরা এমন ভাবে আমাদের বিজনেস ম্যানেজমেন্ট আমাদের মাদ্রাসা সিলেবাসে ইনক্লুড করতে হবে যে বিজনেস হালাল ভাবে, হালাল পন্থায় কিভাবে করতে হয় সেটা আমরা শেখাবো। আমাদের ছেলেদেরকে কম্পিউটারে ট্যালি শেখাতে হবে। আমাদের ছেলেদেরকে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজ আছে যেগুলো হালাল পন্থায় উপার্জন করা যায়। বিভিন্ন ডিজাইন আপনি করতে পারবেন। বিশ্বাস করুন, সেলাইয়ের কাজ আমাদের মাদ্রাসার ছেলেদের শেখাতে হবে, যাতে করে তারা যেন মাদ্রাসা থেকে বেরিয়ে, বিশ্বাস করুন, কানা হয়ে সমাজে না ঘুরে বেড়ায়। আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগবে, কিন্তু এই যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া আপনি সমাজ থেকে বেকারত্ব দূর করতে পারবেন না, আর সমাজের উন্নতি কোনোভাবেই সম্ভব নয়। এদিকে তাহলে আলেমরাও মৌলানা পাশ করেও চিন্তা করছে আমি কি করব, এদিকে জেনারেল মুসলিম ছেলেটাও সে স্কুল থেকে পাশ করার পরেও সে না একটা দোয়া জানে, না একটা কলমা জানে, না অজু জানে, না পেচ্ছাপ করে পানি কিভাবে নিতে হয় সেও জানে না। তো সুতরাং আসুন না আমরা দুটো শিক্ষাকে এক করে দিই। আমরা একটাকে দুনিয়ার শিক্ষা আর একটাকে আখিরাতের শিক্ষা হিসেবে না দেখে আমরা এডুকেশন is an unit, শিক্ষাকে একটা ইউনিট হিসেবে আমরা গ্রহণ করি। বিশ্বাস করুন, আমরা শিক্ষাকে একটা ইউনিট হিসেবে গ্রহণ করি, যে মাদ্রাসায় কেবলমাত্র কোরআন সুন্নাহর উপরে নয়, বরং সেখানে আধুনিক জ্ঞান বিজ্ঞানের উপরেও শিক্ষা দেওয়া হবে, যাতে করে আমাদের ছেলেটা সে যেন বাস্তব সমাজের উপরে পা দিয়ে চলতে পারে, তার কোথাও গিয়ে যেন না আটকায়। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, এরা খালি খতম পড়ছে, হাফেজ হয়েছে, তার একটাই মাকসাদ তারাবি পড়াবো আর এলাকায় ছবি না পড়বো, শবে বারাত কবে আসবে আমি খতম পড়বো। হাফেজ হয়েছে বিরাট মর্যাদার ব্যাপার, বিরাট সৌভাগ্যের ব্যাপার। কিন্তু বিশ্বাস করুন, ওই শুধুমাত্র শুধু হাফেজ হয়ে আপনি এই দুনিয়াতে আপনি ডেভেলপ করতে পারবেন না। আপনাকে কোরআন নিয়ে একটু ভাবতে হবে, তাদাব্বুরে কোরআন করতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে।